ঐক্যবদ্ধভাবে প্রকৃত গণতন্ত্র চর্চা করতে হবে বিবৃতিতে তারেক রহমান। ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, বললেন জামায়াতের আমির। শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল। তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। এবং মূল্যবৃদ্ধির পরেও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। সরবরাহ বাড়ায় কমছে সবজির দর, অপরিবর্তিত ডিম মুরগির দাম। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অম্লান স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় তারেক রহমান বলেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে। হারিয়ে যাওয়া আইন শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাবে। এই শোকাবহ দিনে দেশবাসীর প্রতি এই আহ্বান জানান তিনি। বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হলেও তাদের চরিত্র বদলায়নি, তাই এখনও দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সিলেট নগরী আলিয়া মাদ্রাসার মাঠের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, দেশের মানুষের ওপর গুলি চালিয়ে আবারও রাজনীতিতে আসার অলিক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। একই সঙ্গে তারা ও তাদের দোসররা বিদেশে বসে দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় জামায়াত ক্ষমতায় গেলে কি করবে সে পরিকল্পনাও জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াত বৈষম্যহীন রাষ্ট্র করবে, যেখানে অনিয়ম, দুর্নীতি কিংবা ঘুষ কোনো কিছুই থাকবে না। এটাই আমাদের লক্ষ্য। ইসলামের রোকন কর্মী এবং সমর্থকরা একা করতে পারবে না। এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা লাগবে। এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা পাঠিয়ে আল্লাহ সরাসরি গড়ে দেবেন না। এই জমিনের মানুষেরাই গড়বে। তারা ভালো পথে এগোলে, আল্লাহ সন্তুষ্টির পথে এগোলে, শান্তির দিকে আগালে আল্লাহ তাআলা তার ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, তাদের দোয়া আমাদের লাগবে, তাদের সহযোগিতা আমাদের লাগবে। তাদেরকে ইজ্জতের সাথে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হোক। পৌষের আগেই শীতের দাপটে কাবু দেশের মানুষ। উত্তরে হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। ফলে দিনের বেলাতেও সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। ঠান্ডার খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে, তবে সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম থেকে হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরের জনজীবন। শীতের প্রকোপে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে দূরপাল্লার বাস ও যানবাহনগুলো। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। মুজে দুধে পড়ি, তা পানি বলার বাইনে, পান দিয়ার বাইনে, চা দিয়ার বাইনে, লোকজনও আসে না। কদিন দিয়ে শীততে বাইরে ভিড়ের ভাই না, কাজও করির ভাই না, খাবারও ভাই না। অন্তর্বর্তী সরকারের কাছে আশাবাদ রাখবো যে এই প্রত্যন্ত অঞ্চলের জন্য যে শীতের যে কম্বল বলেন আর যাই সহযোগিতা বলেন, যেন অন্য জেলার চেয়ে যেন এই কুড়িগ্রাম জেলায় যেন বরাদ্দ বেশি দেওয়া হয়। শৈত্যপ্রবাহ আর শীতের তাণ্ডবে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই। জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, বমি, তারপর ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের ওখান থেকে ঔষধ আনছে, H+ খাইছি, কিছুই হয়নি। অতিরিক্ত কুয়াশার কারণে মানুষের পাতলা পায়খানা, ডায়রিয়া। শীতের কারণে, ঠান্ডার কারণে ওনার ডায়রিয়া হয়ে গেছে। বাচ্চা অসুস্থ, ঠান্ডার কারণে
হাসপাতালে নিয়ে আসছি। প্রবল শীত ও ঠান্ডায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। পর্যাপ্ত সিট না থাকায় অনেক রোগী অবস্থান নিয়েছেন হাসপাতালের বারান্দায়। শীতের প্রকোপ বাড়ার কারণে শীতজনিত যেসব রোগ যেমন অ্যাজমা এবং বাচ্চাদের ডায়রিয়া এসব রোগী সংখ্যা আমাদের হাসপাতালে বাড়ছে। আমরা প্রাথমিক লেভেলে যতটা সম্ভব ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি। এদিকে রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, চলতি মাসে এই জেলায় 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী 5 দিন অব্যাহত থাকবে এইরকম অবস্থা আর কি, চলমান অবস্থা অব্যাহত থাকবে। আর এই মাসে আপনার 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। প্রবল শীতে শীতার্তদের পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ঘন কুয়াশায় টানা 5 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত 2টার দিকে পদ্মা নদীর অববাহিকা অস্পষ্ট হয়ে আসে। নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবারও টানা 7 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। পরে সকাল 10টা 10 মিনিটের দিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রুটে ফেরি চলাচল শুরু হয়। লিটার প্রতি 8 টাকা দাম বাড়ানোর পরেও রাজধানীর বাজারে এখনও রয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এদিকে ভরা মৌসুমে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, দাম কমলেও তাতে খুব একটা খুশি হতে পারছেন না ক্রেতারা। এদিকে ডিম মুরগি দাম রয়েছে আগের মতোই। আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। রাজধানীর বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তবে দাম এখনো নাগালের মধ্যে আসেনি সাধারণ ক্রেতাদের। প্রতি কেজি সিম কিনতে খরচ করতে হচ্ছে 50 টাকা। বাঁধাকপি ফুলকপি মিলছে একই দামে। নতুন আলু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহ আর একটু কমছে, সরবরাহ ভালো আছে, মোটামুটি আমদানি আছে, এই জন্য কমছে। গত সপ্তাহে আলু ছিল 120, এই সপ্তাহ 80 থেকে 90 টাকা পাওয়া যাচ্ছে। ফুলকপি ছিল একটা 50-60, এই সপ্তাহ 40-50 এরকম পাওয়া যাচ্ছে। গত মাসের তুলনায় এই মাসে কিন্তু বাজার দাম অনেক কম, মোটামুটি ভালো আছে, কোনো মানে আগের থেকে নর্মালি আসছে। মাছের একই অবস্থা, আগের থেকে নর্মালি আসছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়ানোর পরেও সংকট কমেনি। বাজার থেকে প্রায় লাপাত্তা বোতলজাত সয়াবিন তেল। তেল তো এখনো আসে নাই, তেলের লিটারে নাকি শুনছি 8 টাকা বাড়ছে, তারপরেও কোনো কোম্পানির লোক আসে নাই অর্ডার করার জন্য। আমাদের কাছে তেল নাই প্রায় 8-10 দিন ধরে, কোনো তেলই নেই, কোম্পানির কোনো লোকে অর্ডার করতো না। আমাদের তো ক্ষতি হইতেছে, কিন্তু আমাদের কাস্টমারের তেল দিতে পারতেছি না। এই তেলগুলো ওরা সিন্ডিকেট করে দাম বাড়ানোর লাগি যার ইয়া করানোর ইয়া করতেছে, ফয়দা করতেছে। এদিকে চালের ভরা মৌসুমেও দাম ঊর্ধ্বগতি। সব ধরনের চাল বস্তাপ্রতি 20 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিক্রেতা। চাউলের দাম আগের থেকে কমে নেই, 20-30 টাকা 50 টাকা করে বস্তাপ্রতি বাড়তি। নাদির চালের দামটা একটু বেশি বাড়তি। নাদির চালটা এখন বাজারে মোটামুটি মানে খুবই ক্রাইসিস চলতেছে, ভালো মানের নাদির চাল। নতুন চালটা আসলে হয়তো বাজারটা ঠিক হয়ে যাবে, আরও একটু হয়তো কমবো। তবে কিছুটা কমেছে ডিমের দাম। লাল ডিম 140 টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। তবে মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আর মাছের বাজার কিছুটা সহনীয় বলে জানিয়েছেন ক্রেতারা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ু দূষণের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে। বিশ্বের 126টি দেশের বিভিন্ন শহরের মধ্যে সর্বোচ্চ দূষণ ঢাকায়। এর আগে বৃহস্পতিবার সকাল 8টার দিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ভারতের দিল্লি। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir এর তথ্য অনুযায়ী শুক্রবার সকাল 10টার দিকে ঢাকার স্কোর 258, যা জনস্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এদিকে বায়ু দূষণের তালিকায় 248 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, আর 208 স্কোর নিয়ে তৃতীয় স্থানে দেশটির রাজধানী দিল্লি। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহরটির স্কোর 197। বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAir। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে আয়োজিত হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের 3 দিনব্যাপী উইন্টার ক্যাম্প। স্কুলের শিক্ষকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে। মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত।
প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে শুরু হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উইন্টার ক্যাম্প। এ উপলক্ষে শীতের সকালে এক ম্যারাথনে অংশ নেন স্কুলের শিক্ষার্থীরা। নিজ গৃহের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজনে অংশ নিতে পেরে বেশ উৎফুল্ল খুদে শিক্ষার্থীরা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল নাজাহ সালাওয়াত বলেন, রূপায়ণ সিটিতে কোয়ালিটি এডুকেশন নিশ্চিতে এ ধরনের ট্রেনিং ক্যাম্প করতে পেরে তারা আনন্দিত। আপনারা দেখেছেন যে সকালবেলা কি সুন্দর একটা পরিবেশে আমাদের ম্যারাথন হয়েছে। এটা আসলে উইন্টার ক্যাম্পের একটা পার্ট ছিল, মিনি ম্যারাথন, অ্যান্ড যার থিম ছিল রান ফর কোয়ালিটি এডুকেশন। এবং আমি রূপায়ণ সিটির যারা কর্তৃপক্ষ তাদের ধন্যবাদ জানাই, কারণ 5:30 থেকে আমরা অ্যাক্টিভিটি শুরু করেছি এবং তাদের গার্ড ছিল, অ্যাসোসিয়েটেড পার্সোনাল ছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে এ ধরনের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আয়োজন জীবনযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করবে বলেও মনে করেন আয়োজকরা। যে কোনো কিছুর জন্যই আমাদের পরিবেশ দরকার, এবং সেই পরিবেশটা পাওয়া যায় হচ্ছে এই রূপায়ণের প্রিমিয়াম মেগা গেটেডে। কারণ এখানে শুধুমাত্র যে থাকার জায়গা তা না, এখানে যেই সুন্দর পরিবেশ, আমাদের চারিদিকে যেমন সবুজ দিয়ে ভরা এবং রাস্তাঘাট, সিকিউরিটি স্পেশালি, এই সব কিছু মিলে রূপায়ণের যেই মেগা গেটেড প্রজেক্ট, এইটা তুলনা অপরিসীম। 3 দিন ব্যাপী এই আয়োজন 11 ডিসেম্বর থেকে চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস মনিটর অর্গানাইজেশনের পক্ষ থেকে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে হাইকোর্টের সামনে থেকে একটি র্যালি বের হয়, পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালিটি শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ ফজলুল হক, পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান, নির্বাহী কমিটির সদস্য শফিউল বাশার মুকুল সহ অনেকে। বক্তব্য প্রধান অতিথি বলেন, সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ তোলেন এই নেতা। অধিকার যাতে সে ফেরত পায় এই আশা। সারা বাংলা প্রসঙ্গ। টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আলী নামের এক শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ভোরে বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্তের নাম হীরা আক্তার। স্বজনরা জানায়, প্রায় 10 বছর আগে ইব্রাহিম মিয়ার সাথে হীরা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ভোরে প্রকৃতির ডাকের কথা বলে হীরা তার 2 বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে যায়। বেশ কিছুক্ষণ পর হীরা ঘরে ফিরলে স্বামী ইব্রাহিম সন্তানকে না পেয়ে জিজ্ঞাসা করেন। এ সময় তিনি পুকুর পাড়ে গিয়ে শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গোল্ডেন জুবলি ও গ্র্যান্ড রিইউনিয়ন উদযাপিত হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্লেগ্রাউন্ডে 7 ডিসেম্বর এই আয়োজনের শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান, আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। সাংস্কৃতিক অনুষ্ঠান, আজীবন সম্মাননা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে 7 দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গোল্ডেন জুবিলি ও রিইউনিয়নের সমাপ্তি ঘটে। বাংলাদেশের ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হল তৃতীয় বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস ও 8ম লিডারশিপ সামিট। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রের 22 জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ইউনাইটেড গ্রুপের সৌজন্যে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের BSRM এর সঞ্চালনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক PLC এর সম্পৃক্ততায় বাংলা ব্র্যান্ড ফোরাম এই ফ্ল্যাগশিপ উদ্যোগটি আয়োজন করে।
আমাদের কৃষি। সিলেটে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আবাদ ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা, মাঠে চলছে ধান কাটার ধুম। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। তবে কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত সার বীজের যোগান পাননি তারা। সিলেট থেকে আজিজুর রহমানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। সিলেটে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের সোনালী আমন ধান দোল খাচ্ছে দিগন্ত বিস্তর মাঠ জুড়ে। ইতোমধ্যে ধান কাটাও শুরু হয়েছে। আগাম ধান পেয়ে খুশি কৃষকরা। ফলনে কৃষকরা খুশি হলেও তারা জানিয়েছেন পোকার আক্রমণ ছিল ফসলের মাঠে। এছাড়া পর্যাপ্ত বীজ এবং সারের যোগান না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। ধান ভালো হয়েছে, পোকে অনেক নষ্ট করছে। কৃষি অফিস থেকে আমরা অনেক সাহায্য চাই, আমরা সাহায্যটা যে কিছু পাই না। ফসল ভালো হয়েছে, প্রায় 10 থেকে 15 মন হয় কানি খেত। ওষুধ বড়ি হিসাবে যেই দেওয়া হয়েছে, যেমন ধান ভালো হয়েছে। যেমন ফসল ভাই খুব ভালো হয়েছে ফসল, এই যে ফসলও পোকে ধরছে না, সুন্দর দাম হয়েছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন সিলেটে এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল 4,18,000 হেক্টর। তবে আবাদ হয়েছে 4,28,000 হেক্টর জমিতে। আবাদের লক্ষ্যমাত্রাকে আমরা ছাড়িয়ে গিয়েছি। আমাদের আবাদ হয়েছিল 4,28,000 হেক্টর, কিন্তু আনফর্চুনেটলি প্রাকৃতিক দুর্যোগে আমাদের কিছু ফসলের ক্ষতি হয় এবং সেটা ছিল প্রায় 15,000 এর মতো। এখন আমাদের সর্বসাকুল্যে আমরা এখন মাঠে আছে 4,13,000 হেক্টর। বন্যা আর পোকার আক্রমণ মোকাবেলা করে সোনালী ফসল ঘরে তুলছেন কৃষকরা। বাজারে ন্যায্য মূল্য পেলে লাভের আশা তাদের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বিনোদন সংবাদ। ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও টেলিগ্রাফ ইন্ডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে পুষ্পা 2 দ্য রুল সিনেমার প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়। এছাড়া সেদিন গুরুতর আহত হয় ওই নারীর 9 বছর বয়সী ছেলে। এই ঘটনায় হায়দ্রাবাদ পুলিশ 41 বছর বয়সী আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এছাড়া সেই ঘটনায় আল্লু অর্জুনের নিরাপত্তা দল এবং সন্ধ্যায় থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধেও মামলা হয়। সংবাদ শেষ করব চলনবিলের অতিথি পাখির খবর দিয়ে। চলনবিলের বিভিন্ন স্থানে সাইবেরিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে এসেছে অতিথি পাখি। পাখি শিকারীদের হাত থেকে অতিথি পাখিদের রক্ষা করতে পাহারা দিচ্ছে স্থানীয়রা, যাতে করে কেউ এই অতিথি পাখিদের শিকার করতে না পারে। চলনবিল প্রতিনিধি মির্জা আব্দুর রব বুলবুলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বিশ্বের বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে অতিথি পাখি। শীতের তীব্রতা যত বাড়ছে, দেশে অতিথি পাখির আগমনের হার ততই বাড়ছে। দৃষ্টিনন্দন এসব পাখির কলকাকলিতে মুখর এখন সারা দেশের হাওর বাওর, বিল, ঝিল, নদী, দিঘি, লেক, চরাঞ্চল, সমুদ্র, উপকূল ও নৈসর্গিক পাহাড়ি জনপদ। প্রত্যেক দিনই পাখির খুব আনাগোনা, এখানে পাখি কেউ মারতে দেয় না এবং কেউ মারার জন্য আসতে পারে না। পাখি দেখতে বিকেল টাইমে ভালোই লোকজন আসে। পাখি পড়ার মতন একটা নদী, এখানে হাজার হাজার পাখি, উড়ন্ত পাখি এখানে আসে। তবে সুযোগ সন্ধানে কিছু মানুষ নানা কৌশলে অতিথি পাখি শিকার করে বাজারে ভোজন বিলাসীদের কাছে চড়া দামে বিক্রি করে। তবে শিকার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিসহ নানামুখী ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে। চলনবিল একটা বিশাল এরিয়া এলাকা, এরকম নির্বিচারে অকাতরে এরকম পাখি নিধন চলতেছে। আমরা বেশিরভাগ সময় ফজরের নামাজ পড়ে আমরা বিভিন্ন জায়গায় এই পাখি রেস্কিউ করতে যাই। আমরা যদি সবাই সচেতন হই, শিক্ষিত সমাজ যদি সচেতন হয়, আর যারা এই কাজগুলো করতেছে তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করি, এগুলো স্বীকার করা যাবে না, আইন অনুযায়ী কিছু ব্যবস্থা যদি না হয়, তাহলে অতিথি পাখি নিরাপদ শান্তিতে আমাদের দেশে বিচরণ করতে পারবে। এই ব্যাপারে তারাস উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা অতিথি পাখিদের সম্পর্কে বক্তব্য স্থাপনা করেন। জীব বৈচিত্র্য রক্ষার জন্য এই পরিযায়ী পাখিগুলো আমাদের
অত্যন্ত দরকারি। তো আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করতেছি যে আমাদের কিছু পাখি শিকারীগণ এই পাখিগুলো শিকার করছেন এবং এগুলাকে তারা বিক্রি করছেন, এটা আইনত দণ্ডনীয়। শীতকালে আমাদের দেশে আসে বলে কেউ কেউ এদের শীতের পাখিও বলে। সরকারি ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন জলাশয়কে অতিথি পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। ঐক্যবদ্ধভাবে প্রকৃত গণতন্ত্র চর্চা করতে হবে, বিবৃতিতে তারেক রহমান। ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, বললেন জামায়াত আমির। শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল, তেতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। এবং মূল্যবৃদ্ধির পরেও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল, সরবরাহ বাড়ায় কমছে সবজির দর, অপরিবর্তিত ডিম মুরগির দাম। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।